বর্তমান পরিস্থিতি দেশের গার্ডিয়ান নাই, আর আমরা তো জাতিগতভাবে একদম নষ্ট, একদম টোটালি আমরা নষ্ট, বুঝছেন না? এই কারণে হ্যাঁ সবাই চিন্তা করছে যে যেহেতু কেউ করোনার কিছু নাই, সব লুট্টা পাট্টা খেলাই। এই সে দেশের অবস্থা। দেশের সরকার এখনও চেইন অফ কমান্ড দিতে পারে নাই। এটারই মানুষ কত রকমের ঝামেলা করতেছে, দেশ নষ্ট হয়ে যেতেছে গা, ধ্বংস হয়ে যেতেছে গা, এই হইতেছে গা, সেই হইতেছে গা। মানে বুঝি না আমি মানুষের এত চিন্তা ভাবনা। সময় দেন, সব কিছুর তো একটু সময় লাগে, প্রয়োজন, মানে নির্দিষ্ট সময় যদি না দেন তাহলে কী করবো? এটা তো আবার এই কমান্ড বানাই তুইব। আর যে অবস্থা করছে, তার মধ্যে আবার কিছু শত্রুপক্ষ তো আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে সরকার প্রধান আসলো, উনি একদম টোটালি ইসলাম বিরোধী আসলো। আর আমার দেশে 90% ইসলাম, তো উনি একজন ইসলাম বিরোধী শাসক কেমনে থাকে? একটু একটা মানে 90% ইসলামের দেশে আরও দেশ আছে না, পাকিস্তান আছে না, আফগানিস্তান আছে না, ওরা চলতেছে না। আমরা একেবারে ইন্ডিয়ার মতো এরার মতন চলতেইব, এর কথা শুনতেইব। এখনও তো ইন্ডিয়া শেখ হাসিনার জায়গা দিয়ে রাখছে। তো এরা যে এক, তারা যে আপনার শত্রু, এটা বুঝেন না। তারা যদি শত্রু না হইতো, আমরা দেশের এত আলেম টালেম হত্যা করতো, ইয়া করতো, মানুষ জানে না এই আলেম টালেম রেখে লিগে মারছে, ইয়া করছে, এটি মানুষ জানে না, কী অত্যাচার করছে এটি মানুষ জানে না। এইরকম না যে করে ইয়া করলে বিএমপিও আইলে তুই করবো, কারণ তারাও এইরকম টাইপেরই, মানে এই টাইপের মন মানুষ তুই তাদের তাদের ছেলেফেলেরা। তো কেন্দ্রীয় নেতারা কী বললে এটা তো ভালোই বলে, কিন্তু তাদের যে লোকজন কর্মী টর্মী আছে সব এটা সেম আওয়ামী লীগের মতনই, বিএমপিরও কোনো ভ্যালু নাই। সুতরাং দেশের বর্তমান পরিস্থিতির জন্য সবাই সাহস দেন, এত আজারে চিল্লাচিল্লি করার কোনোই মানে নেই।